নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2024-এর প্রথম যে চন্দ্রগ্রহণ 25শে মার্চ, যেটা কিন্তু ভারতবর্ষে হয়তো দেখা যাবে না, কারণ চন্দ্রগ্রহণ হয় রাত্রিরে। ভারতের যে সময় সেখানে কিন্তু সকাল 10টা 25 থেকে দুপুর 3টে 25 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকবে। কিন্তু ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, এই সমস্ত জায়গায় কিন্তু, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশে কিন্তু প্রবলভাবে কিন্তু এই চন্দ্রগ্রহণের এফেক্ট পড়বে। কিন্তু চন্দ্রগ্রহণ আমাদের এখানে না দেখা গেলেও যেহেতু চন্দ্রগ্রহণটা ঘটবে, তার এফেক্ট কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু প্রত্যেকেই পাবো কম বেশি। মোটামুটিভাবে চন্দ্রগ্রহণ যখনই হয় তার এফেক্ট কিন্তু 2 মাস অবধি কিন্তু আমাদের জীবনের উপরে থাকে। আর এই চন্দ্রগ্রহণ কি করবে না, কর্মস্থিতিকে আনস্টেবল করে দেবে। বিশেষত আইটি সেক্টর, মেটা, অ্যামাজন, বিভিন্ন রকম যে আমাদের মাইক্রোসফট, এই ধরনের জায়গা কিন্তু প্রচুর মানুষের কর্মচ্ছেদ হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তাছাড়াও কিন্তু বিভিন্ন স্তরে নানান রকম হিংসাত্মক ঘটনা বা ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রবলেম আমরা কিন্তু এই সময় দেখতে পাবো। কাজে এই সময় প্রত্যেকটা মানুষকে বলবো, মাথা ঠান্ডা রাখবেন, ঈশ্বরের প্রতি আস্থাশীল হবে, মেডিটেশন করবেন, সেগুলো আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। এছাড়াও রাজনীতির জায়গায় কিন্তু ভীষণভাবে একটা অশান্ত পরিবেশ তৈরি হওয়ার কানেকশন কিন্তু এই 2 মাস থাকবে। কাজে সেই জায়গা থেকেও বলবো যে আপনাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, এবং নিজের যে অভিজ্ঞতা সেই জায়গায় কিন্তু, বা নিজের যে বুদ্ধিমত্তা সেই দিকে কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। আজকে আমি 2024-এ 25শে মার্চের যে চন্দ্রগ্রহণ এবং শেয়ার মার্কেটের একটা আনস্টেবল পজিশন এবং গোল্ডের দাম কিন্তু এই সময় আরও বৃদ্ধি হতে থাকবে, অর্থাৎ 70,000 পর্যন্ত কিন্তু গোল্ডের, অলরেডি আমি আগেও বলে গেছিলাম যে গোল্ড এবছর কিন্তু প্রচুর কিন্তু দাম বাড়বে, এবং আপনারা প্রত্যেকেই সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। 65,000 কিন্তু পার হয়ে গেছে 10 গ্রাম। এরপরেও কিন্তু দেখা যাবে যে 70,000 কিন্তু ক্রস করে যাবে এই 2 মাসের মধ্যে। কাজেই সেদিক থেকে যারা গোল্ড কিনতে চাইছেন বা সামনে মেয়ের বিয়ে রয়েছে, এখনই যে অবস্থায় রয়েছেন কিছু গয়না কিনে ফেলুন। এবং আপনাদের প্রত্যেকেই বলবো, চন্দ্র কি করে, মনের কারকতা। চন্দ্র হচ্ছে আমাদের মানসিক যে স্টেবিলিটি, সেটাকে কিন্তু নির্দেশ করে। আর এই চন্দ্রগ্রহণ যেহেতু রাহুর গ্রাসে হচ্ছে, আপনার মনের মধ্যে কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, এগুলো কিন্তু, এবং নার্ভাস সিস্টেমকে কিন্তু ভীষণভাবে, বিশেষত আপনার ব্রেনকে ভীষণভাবে কিন্তু এফেক্ট করে দেয়। এবং আমরা যা কিছু দেখি হচ্ছে কিন্তু চোখের মাধ্যম দিয়ে, এই চোখের দ্বারা কিন্তু আমরা ভুলভাল কিছু কিন্তু আমরা চিন্তা ভাবনা করে ফেলবো, ভুল ডিসিশন নিয়ে নেব। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রত্যেকেই বলবো অ্যালার্ট হতে হবে। চন্দ্রগ্রহণ যাতে আপনাদের জীবনে কারো যেন ক্ষতি না করে, তার জন্য আমি আলোচনা করব যে 12টা রাশির কি ফল আপনারা পেতে চলেছেন, কিভাবে আপনারা সতর্ক হবেন। প্রথমেই আসবো মেষ রাশির ক্ষেত্রে। বলবো এই চন্দ্রগ্রহণ আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে, আপনার মানসিক জায়গাটাকে কিন্তু ভেঙে দেবে, মনের দিক থেকে আপনি আঘাত পেতে পারেন। আপনাদের বলবো প্রতিদিন আপনারা কিন্তু একটুখানি জলের মধ্যে কর্পূর মিশ্রিত করে যদি স্নান করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির এই চন্দ্রগ্রহণের এফেক্ট, যারা স্টুডেন্ট রয়েছেন অবশ্যই কিন্তু মোবাইলের আসক্তি আরও বাড়তে থাকবে, মা বাবার সাথে ঝগড়া অশান্তি আরও বাড়তে থাকবে, কারো কথা শুনতে চাইবে না। আপনাদের বলবো সাদা চন্দনের যে কাঠ, সেই কাঠ রাত্রিবেলা করে কাঁচের গ্লাসে ভিজিয়ে রাখুন, এবং সকালবেলা করে আপনার সন্তানকে সেই জল কিন্তু সেবন করান। তাহলে এই চন্দ্রগ্রহণের যে এফেক্ট 2 মাস থাকবে, অনেকটাই কিন্তু ভালো আপনি দেখতে পাবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণ হঠাৎ করে আপনার কর্মচ্ছেদ করে দিতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধান হতে হবে। এবং আপনাদের জীবনে কোনো রকম যাতে মানসিক কষ্ট বা চাকরি চলে যাওয়ার পরে আপনি ভেঙে যাতে না পারেন, তার জন্য কি করবেন, প্রতিদিন একটা হোয়াইট রঙের ক্যান্ডেল নিয়ে রাত্রিবেলা পূর্ব দিকে মুখ করে আপনি আসনে বসবেন, সাদা ড্রেস পরবেন, এবং ওমকে কিন্তু চ্যান্টিং করবেন। অন্তত ক্যান্ডেলটা যতক্ষণ, ছোট একটা ক্যান্ডেল নেবেন,
ক্যান্ডেলটা যতক্ষণ জ্বালানো থাকবে ততক্ষণ কিন্তু সেই ক্রিয়াটি করে যাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, কারণ আপনার লগ্নপতি কিন্তু রাহুর গ্রাসে চলে গেছে। এই সময় ভীষণভাবে আপনার মধ্যে ফিকিলনেস থাকবে, স্টুডেন্টদেরও পড়াশোনা একদম মনোযোগ থাকবে না। যারা যে কর্মেই থাকুন না কেন কাজ করার এনার্জি পাবেন না, অলসতা কাজ করবে, সবসময় মনে হবে শুয়ে থাকি, কোনো কাজে কিন্তু পজিটিভনেস আপনারা পাবেন না। আপনাদের জন্য বলবো অবশ্যই প্রতিদিন একটু হলুদের জলে আপনারা স্নান করুন সেটা, এবং হলুদের জলে সামান্য এক ফোঁটা গুড় যদি দিয়ে আপনি চান করতে পারেন, পজিটিভ এনার্জি কিন্তু আপনারা পাবেন। অন্তত 2 মাস এটা ক্রিয়াটি করুন, ভীষণ ভালো ফল পাবেন। সিংহ রাশির কিন্তু এই সময় নানান রকম দিক থেকে ঘাত প্রতিঘাত চলতে থাকবে, কিছু টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, ফ্রড হয়ে যেতে পারে, কোনো পার্টনারশিপ বিজনেসে কিন্তু এই সময় আপনারা যাবেন না। আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো প্রতিদিন গণেশ বন্দনা করে বাড়ি থেকে কিন্তু বার হবেন। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্র অবশ্যই করবেন, দেখবেন কনফিডেন্স পাবেন, পজিটিভনেস বাড়বে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই গ্রহণ কিন্তু আপনাকে শারীরিক বিপত্তি, পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, নানা রকম ভয়, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের জায়গা থেকে কিন্তু আপনারা ভীষণভাবে আক্রান্ত হবেন। অনেক কিছু ফোবিয়া, টেনশন এই সময় আপনাদের মধ্যে বৃদ্ধি হতে থাকবে, কারণ আপনাদের লগ্নে কেতু, সপ্তমে রাহু রয়েছে, চন্দ্রগ্রাসে চলে গেছে, লগ্ন পীড়িত হয়ে গেছে। কাজে এই সময়টা কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে। যারা ড্রাইভ করেন ভীষণ সাবধানে থাকতে হবে। যারা টু হুইলার চালান অবশ্যই কিন্তু হেলমেট ছাড়া খবরদার কিন্তু টু হুইলার চালাবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো স্নানের জলে একটু টক দই মিশিয়ে যদি স্নান করতে পারেন অল্প করে, তাহলেও কিন্তু আপনাদের যে নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, টেনশন, নানা রকম দিক থেকে একটা ভয়, ভীতি, আতঙ্ক, অবশ্যই সেটা নাশ হবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলে থাকবে এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে কিন্তু দাম্পত্য জীবনকে ছাড়খাড় করে দেবে। কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আপনি জড়িয়ে পড়তে পারেন, বা আপনার পার্টনারও কিন্তু দেখা যাবে যে কোনো ভুল কাজ করেছে, সেটা আপনার সামনে কিন্তু এই সময় এক্সপোজ হয়ে যেতে পারে। এবং বিভিন্ন দিক থেকে যারা রাজ্য রাজনীতির স্তরে রয়েছে বা অন্যান্য রাজনীতির স্তরে রয়েছেন, তাদেরও কিছু স্ক্যান্ডাল আমরা কিন্তু এই সময় দেখতে পাবো। তুলা রাশির ক্ষেত্রে বলে থাকবো আপনারা ময়ূরের পালক 7টা আপনাদের বেডরুমে যেখানে মাথা দিয়ে শোন তার ব্যাক সাইডে অবশ্যই রেখে দিন, অবশ্যই ভালো থাকবেন। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু এই চন্দ্রগ্রহণ মানসিক অস্থিরতা আনবে, কারণ আপনাদের লগ্নে এমনিই চন্দ্র নিচস্থ হয়, আর এই গ্রহণ আপনাদের কিন্তু রাগ বাড়িয়ে দেবে, হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়বেন, এমনকি পুলিশি ঝামেলার মাধ্যম দিয়ে আপনাদের কোর্ট কেস, পুলিশি জেল, জরিমানাও কিন্তু হওয়ার যোগ রয়েছে। কারোকে বিশ্বাস করে টাকা দেবেনও না, কারো থেকে বিশ্বাস করে টাকা নেবেনও না, তাতে কিন্তু দেখা যাবে আপনার সাথে ভুল বোঝাবুঝি হবে, অশান্তি হবে। সেই পথে কিন্তু আপনারা খবরদার যাবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটা করে পাতা নিয়ে আসবেন, পড়ে যাওয়া পাতা। সেই পাতাটায় আপনি যে টেনশনের বা কষ্টে রয়েছেন, সাদা চন্দন বা লাল চন্দন দিয়ে লিখে আপনার ক্যাশ বাক্স বা আপনার লকারে কিন্তু রেখে দেবেন। 2 মাস পরে সেই পাতাগুলোকে একসাথে জড়ো করে কোনো বাহিত জলে কিন্তু ভাসিয়ে দিয়ে আসবেন। আসছি ধনুরাশি। ধনুরাশিতে এই চন্দ্রগ্রহণ কিন্তু আপনাকে মানসিক আঘাত রাখবে। কোনো গুরুস্থানীয় ব্যক্তি, বিশেষত মা বা মাতৃকুলের কারো কিন্তু বিয়োগ হয়ে যাওয়ার যোগ এই সময় কিন্তু ভীষণভাবে দেখা দেবে। আপনাকে বলবো অবশ্যই রেগুলার পুজো করুন, কিছুটা সময় পুজোর মধ্যে থাকুন। আপনারা যে ধর্মেরই মানুষ হন না কেন পুজোর মধ্যে থাকুন, এবং এই সময়টা মাথা ঠান্ডা করে চলতে হবে। কর্মচ্ছেদ বা কর্মবিহীন হওয়ার কিন্তু যোগ প্রবলভাবে রয়েছে, সেই সংঘাতে কিন্তু আপনি পা দেবেন না। প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করুন, অবশ্যই উপকার পাবেন। আসছি মকর রাশি। মকর রাশিতে দেখা যাবে এই গ্রহণ কিন্তু আপনাকে কিছুটা পজিটিভ দিক দেবে, আপনি প্রচণ্ড পজিটিভ এনার্জি পেয়ে যাবেন, এবং আপনার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে নতুন কিছু করব, নতুন কিছু করব, এই মানসিকতা ভীষণভাবে প্লে করতে থাকবে। আর মকর রাশির যে সমস্ত মানুষ আছে তাদেরকে বলবো হঠকারিতা না করে এই সময়টা ধীরে ধীরে চলে প্ল্যানিং করে আপনারা এগোন, সেটা গিয়ে কিন্তু বাস্তবায়িত হলে অনেকটাই কিন্তু পজিটিভ হবে।
আপনাদেরকে বলবো পঞ্চমুখী হনুমানজির একটি ছবি মেন দরজায় রাখবেন। বাড়ি থেকে যখন বার হবেন হনুমান চালিসা পকেটে নিয়ে বার হবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু এই গ্রহণ আপনাকে সাংঘাতিক অর্থনাশ করাবে। আপনার মোবাইল ভেঙে যেতে পারে, আবার নতুন করে মোবাইল কিনতে হবে। আপনার ঘড়িটা হাত থেকে পড়ে ভেঙে গেল, আবার নতুন ঘড়ি কিনতে হবে। আপনার টিভিটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, আপনার ফ্রিজ বা এসিটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য প্রচুর অর্থ আপনার ব্যয় হতে থাকে। এই ধরনের কিন্তু একটা ক্ষয় ক্ষতি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং আপনাদের তার থেকে মুক্তি পাওয়ার জন্য বলবো প্রতিদিন কাঁচা ছোলা মাথার ওপর দিয়ে ঘুরিয়ে রাস্তায় বেরিয়ে গিয়ে সকালবেলা কোনো পশু পাখি, গরু ছাগল বা কিছু না হোক কাককে খাওয়ান, সেটাও কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আছি মীন রাশি। মীন রাশি কিন্তু এই গ্রহণ সাংঘাতিকভাবে মানসিক এফেক্ট দেবে, শারীরিক এফেক্ট দেবে। আপনাদের মধ্যে দেখা যাবে প্রচণ্ড ভয় ভীতি এবং একটা অজানা ভয় আপনাদের কিন্তু তাড়িয়ে বেড়াবে। রাত্রিবেলা ঘুমেন খুব নেগেটিভ স্বপ্ন দেখবেন। প্রতিদিন ঘুমের আগে কি করবেন, পা একদম পরিষ্কারভাবে ধুয়ে নেবেন এবং অবশ্যই কিন্তু কোনো ঈশ্বরের চেতনায় আপনাকে থাকতে হবে। এবং রোজ শোয়ার আগে আপনাকে একটা ডায়েরিতে আপনি যে সমস্যা রয়েছেন বা পরের দিনটা যাতে ভীষণ ভালো যায় সেটা প্রে করে লিখে আপনি শুতে যাবেন। দেখবেন এই চন্দ্রগ্রহণের যে নেগেটিভ এফেক্ট তার থেকে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আরও ভালো যাতে আপনারা থাকেন তার জন্য আমি চলে আসছি কিন্তু বিভিন্ন চেম্বারে, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটি চেম্বারে আমাকে কিন্তু পাবেন। তাছাড়াও কলকাতায় কিন্তু হাওড়া, গড়িয়াহাট, ব্যারাকপুর, বেহালা, হাতিবাগানে কিন্তু আমাকে পেয়ে যাবেন। এছাড়াও যদি দূরের যারা রয়েছেন দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর বা অ্যাব্রডে যারা রয়েছেন তাদের জন্য থাকছে অনলাইন কনসালটেন্সি। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না। আর ভুলবেন না কি করতে, সাবস্ক্রাইব করতে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে নিন। যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি বাসন্তী ঘোষ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমি 2020 সালে আমার 1 বছর ইয়ার লস হয়েছে। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দিদির কাছে আসার পর আমি অনেক উপকৃত হয়েছি এবং আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম। দিদি আমাকে একমাত্র ভালো করেছেন। আমার দিদির বিয়ে হচ্ছিল না, দিদির কাছে আসার পর দিদির বিয়ে হয়েছে। আর আমার এক পিস্তত দিদি যার বাচ্চা হচ্ছিল না, দিদির কাছে আসার পর তার বাচ্চা হয়েছে। এবং আমাদের পরিবারের এমন অনেকে আছে, আমরা নানা সমস্যা নিয়ে দিদির কাছে আসছি এবং আমরা অনেক উপকৃত হয়েছি। আপনাদের প্রত্যেকের যা যা সমস্যা আছে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং দিদির সাথে যোগাযোগ করুন। দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই আপনারা একবার দিদির সাথে যোগাযোগ করুন, আপনাদের সব সমস্যার সমাধান করে দেবেন দিদি।